আর এবার আপনাদের যে খবর দেখাবো, ট্রাফিক জ্যামে কার্যত নাভিশ্বাস উঠছে তথ্য প্রযুক্তি তালুকের। অফিস টাইমে করুণাময়ী থেকে টেকনোপলিস পার হতেই লেগে যাচ্ছে 1 ঘন্টা। একই অবস্থা নিকো পার্ক, চিংড়িঘাটা, এয়ারপোর্ট 1, 2, কৈখালি, হলদিরাম, চিনার পার্কেরও। হয়রানির শিকার হচ্ছে নিত্যযাত্রীরা। যানজটে আটকে থাকছে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সব গাড়ি। ইএম বাইপাসের ধারে একাধিক বড় বড় কর্পোরেট হাসপাতাল রয়েছে। বেলঘড়ি এক্সপ্রেস বা যশোর রোড দিয়ে এই সব হাসপাতালে রোগী নিয়ে যেতে সমস্যায় পড়ছেন রোগীর পরিজনরা। এর ব্যস্ত সময় তো বটেই, মধ্য গগনে যখন সূর্য দুপুরের সময়, সেই সময়ও যানজটে হাঁসফাঁস করছে তথ্য প্রযুক্তি তালুকের রাস্তা। এই পথ সোজা চলে যাচ্ছে কলকাতা বিমানবন্দর। টেকনোপলিস থেকে করুণাময়ী দূরত্ব মাত্র 2 কিলোমিটার। সেই পথ যেতেই 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। জ্যাম রয়েছে রাস্তায়, অনেক সময় লাগছে বেশি যাতায়াত করার জন্য। আগে যেটা মোটামুটি আমাদের 40 থেকে 45 মিনিট সময় লাগতো, এখন সেটা প্রায় 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। প্রত্যেকদিন এরকম লাইনে দাঁড়িয়ে শ্যাটেলে যাওয়ার জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। দুটি কারণকে দায়ী করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। 1, মেট্রো নির্মাণ কাজ, আর 2, রাস্তার বেহাল দশা। মেট্রোর কাজ হওয়ার জন্য টাইম অনেকটাই লাগছে। ভয়ানক পরিস্থিতি, বিশেষ করে ফেরার সময় মানে মাথা খারাপের মতো অবস্থা হয়। লাস্ট ডে 1 ঘন্টা লেগেছে শুধু এসডিএফ থেকে টেকনোপলিস অব্দি আসে, যেটা 10-15 মিনিটের। তথ্য প্রযুক্তি তালুকে যারা প্রতিনিয়ত আসেন তারা বলছেন যে এখন যে দুটি কারণকে বলা হচ্ছে, এটা একটা দীর্ঘ মেয়াদী একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সেখান থেকে বার করানোর জন্য, যেখানে মেট্রো সিটি তথ্য প্রযুক্তি তালুকের মতো এলাকা, সেখানে বার করানোর জন্য দ্রুত মুশকিল আসান প্রয়োজন। করোনার আগে যে ইয়েটা ছিল তখন ব্যাপারগুলো অনেকটা সিস্টেমেটিক ছিল, তারপরে যে সিস্টেমটা ব্রেক হয়ে যায়, তারপরে ওটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে এখনো পারা হয়নি, মানে হয়ে উঠছে না ব্যাপারটা। পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তাদের বক্তব্য, টেকনোপলিস মোড়ের রাস্তা যেরকম ভাবে বেহাল হয়ে রয়েছে, সেই রকমই এই তথ্য প্রযুক্তি তালুকের সঙ্গে সংযোগকারী একাধিক রাস্তা, সেখানকার রাস্তার हाल खूब खराब। काफी ज्यादा मतलब टाइम लग रहा है, जिसकी वजह से शटल भी टाइम से नहीं मिल पा रहा है, तो काफी टाइम लग रहा है। ইনফোসিসের নতুন ক্যাম্পাস খুলবে, আরো বেশি করে কর্মসংস্থান বাড়ছে, সেখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, সেটা কি আরেকটু ভালো করা যায় না? ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।